নমস্কার, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস হাজারো হাজারো আত্মত্যাগের কাহিনীতে মোড়া। আর এই কাহিনীতেই এমন কিছু নাম স্বর্ণাক্ষরে লেখা আছে যারা নিজেদের যৌবনের প্রারম্ভেই দেশমাতার মুক্তি লাভের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিতে পিছপা হয়নি। তারা ছিলেন সেই দুঃসাহসী অগ্নিযুগের প্রতীক। আজ আমরা এমনই এক নির্ভীক বিপ্লবীর কথা শুনব যাকে আমরা প্রফুল্ল চাকি নামে চিনি। ওনার আসল নাম প্রফুল্ল চন্দ্র চাকি, মাত্র 19 বছরের কিশোর, যিনি শুধুমাত্র ব্রিটিশ সাম্রাজ্যের অত্যাচারের বিরুদ্ধে বোমা নিক্ষেপ করেননি, বরং নিজের ধরা পড়ার আগে নিজের জীবনকে উৎসর্গ করে এক চরম আত্মমর্যাদার নজির স্থাপন করেছিলেন। কেমন ছিল তার শৈশব আর কিভাবে তিনি স্কুল জীবন থেকে বিপ্লবীর মন্ত্রে দীক্ষিত হলেন, এবং ক্ষুদিরাম বসুর সঙ্গে সেই ঐতিহাসিক এবং ট্র্যাজিক মিশন যা মুজফ্ফরপুরের কিংসফোর্ড হত্যার ষড়যন্ত্র নামে পরিচিত। আর সেই সমস্ত অজানা অধ্যায় নিয়েই আমার আজকের বিশেষ তথ্যচিত্র, অগ্নিযুগের কিশোর যোদ্ধা প্রফুল্ল চন্দ্র চাকি। আসুন শুরু করি। শ্রী প্রফুল্ল চন্দ্র চাকি 1888 সালের 10ই ডিসেম্বর বিহারের এক যোদ্ধার পরিবারে জন্মগ্রহণ করলেন। বিহার গ্রামটি বর্তমানের বাংলাদেশের বগুড়া জেলার একটি গ্রাম, যেটা তখন বেঙ্গল প্রেসিডেন্সির অংশ ছিল। তার পিতার নাম ছিল রাজনারায়ণ চাকি এবং মাতার নাম ছিল স্বর্ণময়ী দেবী। রাজনারায়ণের পূর্বপুরুষ প্রাণকৃষ্ণ চাকি ছিলেন চাচাকিয়ার বাসিন্দা। তিনি ছিলেন তার পরিবারের পঞ্চম সন্তান। রাজনারায়ণ নগর এস্টেটে কর্মচারী ছিলেন। তিনি বগুড়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা শুরু করেন। প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি তার বড় ভাই প্রতাপচন্দ্র চাকিকে নিয়ে রংপুরে আসেন। পূর্ব বাংলার আইন লঙ্ঘনকারী ছাত্রদের বিক্ষোভে অংশ নেওয়ার জন্য নবম শ্রেণীতে তাকে রংপুর জেলা স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। এরপর তিনি রংপুর ন্যাশনাল স্কুলে যোগদান করেন। সেখানে তিনি বিপ্লবীদের সংস্পর্শে আসেন এবং বিপ্লবী দর্শনের একজন বিশ্বাসী এবং অনুশীলনকারী হয়ে ওঠেন। বারিন ঘোষ প্রফুল্ল চাকিকে কলকাতায় নিয়ে আসেন এবং তাকে যুগান্তর দলে অন্তর্ভুক্ত করা হয়। তার প্রথম কাজ ছিল পূর্ব বাংলা ও আসামের নতুন প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলারকে হত্যা করা। তবে পরিকল্পনাটি ভেস্তে যায়। এরপর প্রফুল্ল চাকিকে ক্ষুদিরাম বোসের সাথে বিহারের ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য বেছে নেওয়া হয়। কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট থাকাকালীন কিংসফোর্ড বাংলার তরুণ রাজনৈতিক কর্মীদের ওপর কঠোর ও নিষ্ঠুর শাস্তি প্রদানের জন্য অজনপ্রিয় ছিলেন। তিনি এই ধরনের কর্মীদের ওপর শারীরিক শাস্তি প্রদানের জন্য খ্যাতিমান ছিল। এর ফলে তার হত্যার পরিকল্পনা করা হয় এবং দায়ভার বর্তায় ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির ওপরে। আর সেই জন্য প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস বিহারের মুজফ্ফরপুরের উদ্দেশ্যে রওনা হয়। আর এই মিশনে প্রফুল্লচন্দ্র দীনেশ রায় নামে তার ছদ্মনাম নিয়েছিলেন। ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডের নানান ধরনের গতিবিধি লক্ষ্য করে তাকে হত্যার পরিকল্পনা করতে থাকেন। 1908 সালের 3রা এপ্রিল সন্ধ্যায় তারা দুজন ইউরোপীয় ক্লাবের গেটের সামনে কিংসফোর্ডের গাড়ি আসার জন্য অপেক্ষা করছিলেন। গেট থেকে একটি গাড়ি বেরিয়ে আসার সময় গাড়িতে একটি বোমা নিক্ষেপ করা হয়। তাতে শনাক্তকরণে ভুল হয়েছিল, কারণ গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, ছিলেন 2 ব্রিটিশ মহিলা। বোমা হামলায় উভয় নিহত হন এবং ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি পালিয়ে যান। ক্ষুদিরাম বসুর জীবনী সম্পর্কে আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু পালানোর জন্য আলাদা আলাদা পথ বেছে নেন। একই কামরায় ভ্রমণকারী পুলিশ অফিসার নন্দলাল ব্যানার্জি প্রফুল্ল চাকির উপরে সন্দেহ হয় এবং মোকামা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে তাকে অ্যারেস্ট করবার জন্য চেষ্টা করেন। কিন্তু প্রফুল্ল চাকি ধরা পড়বার আগেই নিজের রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করেন। আর অন্যদিকে ক্ষুদিরাম বসু গ্রেপ্তার হয়ে যান। মৃত্যুর পর প্রফুল্ল চাকির মাথা তার দেহ থেকে ছিন্ন করে নিয়ে গিয়ে ক্ষুদিরাম বসুকে দেখানো হয় তার শনাক্তকরণের জন্য। পরে ক্ষুদিরাম বসুকে ফাঁসির কাঠে ঝুলানো হয়, ঝুলিয়ে তাকে হত্যা করা হয়। এই ঘটনার পর পুলিশ ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জিকে 2 তরুণ বিপ্লবী শ্রীশ পাল এবং নরেন গাঙ্গুলি হত্যা করেন। মুজফ্ফরপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে যখন প্রফুল্ল চাকি ধরা পড়ে যাওয়ার মুখে, তিনি ব্রিটিশ পুলিশের কাছে বন্দী হওয়ার গ্লানি মেনে নিতে পারেননি। তিনি নিজের রিভলভার দিয়ে গুলি করে নিজেকে শেষ করে দেন। সেই দিনটি ছিল 1908 সালের 2রা মে। তখন তার বয়স ছিল মাত্র 19 বছর। প্রফুল্ল চাকি চলে গেলেন ঠিকই, কিন্তু তার এই আত্মাহুতি ব্যর্থ যায়নি।
এই ঘটনা দেশ জুড়ে তরুণদের মধ্যে এক তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল। তার আত্মত্যাগ প্রমাণ করে দিয়েছিল যে স্বাধীনতা ছিনিয়ে নিতে হলে ব্যক্তিগত জীবনের চেয়ে বড় হয় দেশের সম্মান। প্রফুল্ল চাকির জীবন আমাদের শেখায় ভয়কে জয় করে চরম সাহসের সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করার নামই বিপ্লব। তিনি আজও আমাদের কাছে সেই দীপ্ত শিখা, যা শিখিয়ে যায় দেশের জন্য নিঃশর্ত ভালোবাসা এবং সর্বোচ্চ আত্মত্যাগই স্বাধীনতার প্রকৃত মূল্য। আজ এই নির্ভীক বীরের জন্মদিনে শতকোটি প্রণাম ও বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের তথ্যচিত্র এখানেই শেষ করছি। তো বন্ধুরা, শ্রী প্রফুল্ল চাকি সম্পর্কে আমি যে ইনফরমেটিভ ভিডিওটি আপনাদেরকে শেয়ার করলাম, অবশ্যই জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।